আসসালামু আলাইকুম। আজকে আমরা বোটানির চ্যাপ্টার 7 থেকে চ্যাপ্টার 12 পর্যন্ত আবুল হাসান স্যারের বইয়ের যে অনুসরণীগুলো আছে সেগুলো সলভ করব। প্লাস কিছু কিছু জিনিস তোমাদের আমি ছন্দ দিয়ে মুখস্থ করায় দিব এই চ্যাপ্টারে, যেগুলো মোটামুটি মনে রাখার বিষয় আছে। তাহলে চলো আজকে আমরা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনটা বলছে কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। তোমাদের মনে আছে যে বৃহৎ কোনটা ছিল আর কণ্টকিত কোনটা ছিল? দুইটা। এটার অ্যান্সার হবে কি? মালভেসি। ওকে। এরপরে দেখো, সাইকাস এর বৈশিষ্ট্য কোনটি? এদের গর্ভাশয়ের ফুল নেই, ঠিক আছে। তারপরে কোরালয়েড মূল বিদ্যমান, এটাও ঠিক আছে। ফল হয় না, এটা হবে না। তাহলে অ্যান্সার হবে 1 আর 2। ওকে। এই চ্যাপ্টারে এমসিকিউ নাই, তোমার হচ্ছে এই ইয়াগুলো লাগবে না, ওই বহুপদীগুলো লাগবে না। তো দেখাই দিই যে বলছে সোনালী এমন একটি ফুল পেল যে ফুলের পরাগধানী সর্বমুখ এবং হলো গর্ভমণ্ড পক্ষল। দেখো, তোমাকে আমি এই জিনিসগুলো একটু পরে মুখস্থ করাই দিব যে কোনটা সর্বমুখ, কোনটা হচ্ছে পক্ষল। এই জিনিসগুলো এই যে আমি মোটামুটি ছন্দ দিয়ে রাখছি, তো এইগুলো তোমাকে পড়াই দেবো একটু পরে। আগে অনুসরণীগুলো একটু দেখে ফেলি। এটা দেখো, এটা হচ্ছে তোমার 4 নাম্বারটা আগে দেখি। উল্লেখিত ফুল বিশিষ্ট উদ্ভিদের সাথে অঙ্গ সংস্থানিক সর্বাধিক মিল আছে কোনটির? এটা হচ্ছে অরাইজা স্যাটিভা, মানে ধানের। তাহলে এটার অ্যান্সার কি হবে দেখো, অম্রবিন্যাস মূলীয় কারেক্ট, পুষ্পবিন্যাস পুষ্পবিন্যাস হচ্ছে স্পাইকলেট কারেক্ট। আর না, এটা না, গ হবে না, তাহলে 1 আর 2। ঠিক আছে, এবার আসো আমরা এই চ্যাপ্টারের ছন্দগুলো তোমাকে দেখাই দিই, তাহলে এই চ্যাপ্টারটা আমাদের অনেকখানি আগায় যাবে। প্রথমে দেখো, বিরুৎ। বিরুৎ মনে রাখবো তুমি কি দিয়ে? বিরুতের উদাহরণ হচ্ছে গম, ধান আর দুর্বাঘাস। ঠিক আছে, এটা তো দুর্বাঘাস। তো এটা আমি মনে রাখতে হবে যে বিরুৎ গাধা। ঠিক আছে, বিরুৎ গাধা মানে কি? দেখো, গতে হচ্ছে গম, তারপরে ধাতে হচ্ছে ধান, এই সরি, গতে হচ্ছে গম, ধতে হচ্ছে ধান, আর আবার হচ্ছে ধতে হচ্ছে দুর্বাঘাস। সেভাবে মনে রাখতাম। ওকে, পরেরটায় চলে যায়। দেখো, গুল্ম। গুল্ম আমি মনে রাখতাম কি করে? গুল্ম মনে রাখতাম গুল্ম গাজর, মানে কি? গতে গোলাপ, তারপরে জতে জবা, আর রতে রঙ্গন। হয়ে গেল। এরপরে দেখো, উপগুল্ম। উপগুল্ম কিভাবে মনে রাখতাম? উপগুল্ম মনে রাখতাম উপগুল্ম কাদা, মানে এভাবে মনে রাখতাম। দেখো, উপকূল, উপকূল অঞ্চলে বেশি কাদা না, এভাবে মনে রাখবো যে উপগুল্ম কাদা মানে কি? কালকা সন্ধ্যা, এই যে ক আছে কালকা সন্ধ্যা, আর হচ্ছে দাঁত মর্দন। ঠিক আছে, আর হচ্ছে দাঁত মর্দন। এরপর দেখো, প্রধান মূল। প্রধান মূলের উদাহরণ কি? এটা তোমরা সবাই পারো, মূলা, গাজর আর বিট। হ্যাঁ, মূলা, গাজর আর হচ্ছে বিট। অস্থানিক মূল, অস্থানিক মূল এটা মনে রাখবো। দেখো, বট, অসক্ষ আর কেয়া, মানে তোমরা এই দুটো একটু পড়ে ফেলবা, তাহলে হবে। মূল, প্রধান মূল মনে রাখলে অস্থানিক মূল মনে রাখতে হবে না। এখন দেখো, পরাশ্রয় মূল, এটা ইম্পর্টেন্ট। ওই যে স্টার জলসাতে একটা আসতো না, সিরিয়াল আসতো না, কে আপন কে পর, তো ওটা দিয়ে মনে রাখছিলাম। দেখো, আপন মানে হচ্ছে আর্কিট, আর পর মানে হচ্ছে পরাশ্রয়ী। ঠিক আছে, এটা এভাবে মনে রাখতে পারো যে পরাশ্রয়ী মূল মানে কি? মানে কে আপন কে পর, মানে হচ্ছে কি? আর্কিট। ওকে, ফাঁপাকাণ্ড। ফাঁপাকাণ্ডতে এটা মনে রাখবা যে ঘাস, এটার উদাহরণের মধ্যে আছে। দেখো, এই পোয়াসিয়া যেটা, এটার মধ্যে আছে 3 কণা বিশিষ্ট, 4 কণা বিশিষ্ট। তোমার এমসিকিউ ভাবে আসে যে 3 কণা কোনটা, আমি এভাবে মনে রাখতাম। দেখো, সি 3 নাম্বার লেটার না, তাহলে এটা 3 কণা বিশিষ্ট। দেখো, এটা সি দিয়ে শুরু, 3 কণা বিশিষ্ট। 4 কণা মানে হচ্ছে এল, তাহলে L4। এই যে হয়ে গেল। তাহলে এই কয়েকটা তোমাদের মুখস্থ হবে। এরপরে আসো আরো কয়েকটা পড়ি। রাইজোম। রাইজোম আমি মনে রাখতাম কি? রাইজোম মনে রাখতাম হচ্ছে আহা, মানে কি? আতে আদা, হতে হলুদ, আহা। ওকে, টিউবার। টিউবার মনে রাখতাম মিষ্টি আলু। হয়ে গেল। রানার। রানার মনে রাখতাম রানার থানার, ওই যে আমরা একটা কবিতা পড়ছিলাম না, 18 বছর বয়স নাকি জানি, তো ওইটার। তো এভাবে মনে রাখবো যে রানার থানার, মানে থানগুনি। এবার দেখো, বাল্ব। এটা মনে রাখবা হচ্ছে বাল্ব পরি, মানে পতে পেঁয়াজ, রতে রসুন। ঠিক আছে, পতে পেঁয়াজ, রতে রসুন। ঠিক আছে, বাল্ব পরি মানে মনে করো বাল্বের নিচে বসে থেকে তুমি মনে করো লাইটের নিচে বসে থেকে তুমি পড়ালেখা করতেছো। এ হ্যাঁ, মনে রাখবো। মানে পতে হচ্ছে পেঁয়াজ, রতে রসুন। হয়ে গেল। এরপরে কি আছে দেখো। আচ্ছা, এখান থেকে দেখো আমি পড়াই দিই সিম্পল লিভ থেকে। সিম্পল লিফের উদাহরণ কি কি আছে এগুলো তোমার দেখবো তোমার বইয়ের লাস্টে অনেকগুলা এরকম এক্সাম্পল দেওয়া আছে। এগুলো মনে রাখা কষ্ট হয়, এই জন্য আমি মোটামুটি একটু ছন্দ দিয়ে রাখছি। এগুলো তোমরা পড়লে তোমাদের জন্য সহজ হবে। দেখো, সিম্পল লিফের উদাহরণ মনে রাখবা আম, জাম, কাঁঠাল, জবা। ওকে। এখন তোমার সিম্পল লিফ মনে রাখা সহজ, কিন্তু কম্পাউন্ড লিফের মধ্যে অনেকগুলো ভাগ আছে। কিরকম দেখো, বলবে নিচের কোনটি সচুর পক্ষল? অ্যান্সার গোলাপ। নিচের কোনটি ত্রিচুর পক্ষল? অ্যান্সার হবে হচ্ছে সজিনা। নিচের কোনটি অচুর পক্ষল? অ্যান্সার হবে হচ্ছে বাদল লাঠি। হ্যাঁ, নিচের কোনটি দ্বিচুর পক্ষল? এর অ্যান্সার হবে কি? কৃষ্ণচূড়া। তো
তো এটা তুমি কি ছন্দ দিয়ে মনে রাখবা? দেখো, মনে রাখবা যে, আচ্ছা কম্পাউন্ড লিফট আগে বলে দিই। কম্পাউন্ড লিফটটা হচ্ছে তোমার গোলাপ, নিম, লজ্জাবতী, সজিনা আর কামিনী, তাই না? তাহলে এটার মধ্যে কিভাবে ভাগ করতেছো দেখো। সচর পক্ষ, এটা মনে রাখতাম যে সখী গো, ঠিক আছে? সখী গো, এই সখী গো মানে কি, সতে সচর পক্ষ আর গতে হচ্ছে গোলাপ, ঠিক আছে? গোলাপ। এরপরে দেখো তিসার জন্য, তিতে হচ্ছে ত্রিচুর পক্ষল, তিতে কি, ত্রিচুর পক্ষল, হ্যাঁ। আর জন্যতে হচ্ছে সজিনা, এই যে জন্যর বর্গীয় যা আছে বর্গীয় যাতে মনে রাখবো সজিনা। আমার, আমারতে মনে রাখবো অচুর পক্ষল, আর রতে মনে রাখবো বাদর লাঠি, এই যে র আছে না বাদরের র, বাদর লাঠি। আর মন কাঁদে, কতে হচ্ছে কৃষ্ণচূড়া, আর দতে হচ্ছে দ্বিচুর পক্ষল, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কৃষ্ণচূড়া। আসলে এটা মার্কার, আমার নোটের উপরে মার্কার দিছিলাম তো, দিয়ে ওটাই ফটো করছিলাম, এই জন্য কালো আসছে। আচ্ছা, মোটামুটি তো বুঝতে পারছো এটা কিভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখো পুষ্প বিন্যাস, এটা মনে রাখাই দিই। তোমার রেসিম, ঠিক আছে? রেসিম মনে রাখবা, দেখো দন্তস্ব আছে, এখানেও দন্তস্ব আছে, আমি এটা মনে রাখতাম। এখন দেখো স্পাইক আর স্পাইকলেট আমরা একসাথে মনে রাখবো। দেখো রজনীগন্ধার স্টিক দেখছো যে বিভিন্ন অনুষ্ঠানে দেয়, তো দেখো এটা একটা স্পাইকের মতো না? তাহলে এটা মনে রাখবো, রজনীগন্ধাটা হচ্ছে স্পাইক। আর ধান, গম, দূর্বাঘাস, ধান কি বলো তো? ধান আরো লম্বা না? মানে রজনীগন্ধা স্টিকের তো ধান লম্বা না, এই জন্য মনে রাখবো স্পাইকলেট, আমি এভাবে মনে রাখতাম, হয়ে গেল। এবার ধরো ক্যাপিচুলাম, ক্যাপিচুলাম মনে রাখতাম সাগু, ঠিক আছে? সাথে সূর্যমুখী আর গতে গাদা। আর সাইমোস, সাইমোস মানে হচ্ছে নিয়ত, এটার এক্সাম্পল হচ্ছে জবা, এটা মনে রাখতাম জোস দিয়ে, হ্যাঁ। বলো না খাবারটা খুব জোস, তো এই জোস হয়েছে, তো বর্গীয় যতে হচ্ছে জবা আর দন্ত সতে হচ্ছে সাইমোস, এভাবে মনে রাখতে পারো। এরপরে দেখো ইয়াটা পড়াই দিই, এই যে তোমার ওপেন, টুইস্টেড, ইন ব্র্যাকেট, কুইনকানশিয়াল, ভেক্সিলারি, এই জিনিসগুলো একটু দেখাই দিই তোমাকে, হ্যাঁ? তোমাদের বই আছে, আসো। এই জিনিসগুলো তোমাদের বই খুলে আমার এই ভিডিও দেখার সাথে সাথে এই মানে ছন্দটা লিখে রাখবা তোমার হচ্ছে বইয়ে। দেখো ওপেন, ওপেনের উদাহরণ হচ্ছে কি, ওগো মনে রাখবা, মানে কি, ওতে ওপেন আর গতে হচ্ছে গন্ধরাজের বীতি, হয়ে গেল একটা। ওপেনের এক্সাম্পল তাহলে কি হলো, ওগো, মনে রাখবো ওপেন ওগো, ওপেন ওগো। এবার দেখো ভালভেন্ট, ভালভেন্ট নামটাই কেমন আজব না? তাহলে মনে রাখবো এর নামটা একটা আজব নাম, মানে আতে হচ্ছে আকন্দ, বর্গীয় জতে হচ্ছে কি, জবা, এই যে এখানে হবে বর্গীয় জতে হচ্ছে তোমার জবা, আর বতে হচ্ছে তোমার বাবলা, ঠিক আছে? আকন্দ, আমি একটু তাহলে কলমটা চুজ করে লিখে দিই, তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। দেখো এটা হচ্ছে তোমার আকন্দ লেখা আছে, ঠিক আছে? এটা তোমার বাবলা, আর এইটা তোমার হচ্ছে জবা, বুঝতে পারছো? এটা আমাদের একটা আরেকটা পড়া হয়ে গেল। এরপরে দেখো তাহলে ভালভেন্টের অপর নাম মনে রাখবা প্রান্ত স্পর্শী। এবার ধর টুইস্টেড, টুইস্টেড মানে বুঝতে পারছো পাকানো। এখন তুমি মনে করো কাউকে বলতেছো যে তুই যা, তুই যা মানে কি, তুইতে হচ্ছে টুইস্টেড, হ্যাঁ, তুইতে হচ্ছে তোমার এই টুইস্টেড। আর যাতে কি, যাতে মনে রাখবা, বলি না আমরা এই তুই যা ওদিকে যা, তো এই যাতে মনে রাখবা জবা, হুম, জবা ফুলের দলমণ্ডল, এই জবা ফুলের দলমণ্ডল, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ কথা, জবা ফুলের দল মণ্ডল, এই দল মণ্ডল ওয়ার্ডটা মনে রাখবা, কারণ উপরেও দেখো তোমার জবা আছে, কারণ দুইটার মধ্যে পার্থক্য করতে হবে। টুইস্টেড মনে রাখবো, জবা ফুলের দলমণ্ডল। এরপরে দেখো ইম ব্র্যাকেট, ইম ব্র্যাকেট কি মনে রাখবা, ইম ব্র্যাকেটে ক আছে না, এখানেও মনে রাখবা ক, ক উদাহরণ হবে, মানে কতে কালকা সন্ধ্যা, হুম, ককে, কতে কালকা সন্ধ্যা, কতে কৃষ্ণচূড়া। এরপর দেখো কুইন কান শিয়াল, এটা মনে রাখবে কি, পি কিউ আর এস, মানে কি, কুইন, কিউতে তোমার কুইন কান শিয়াল, তার আগের লেটার আছে পি, মানে পিতে পেয়ারা, তার পরের লেটার আর, আরে কিছু নাই, এস তে আবার সরিষা, এভাবে মনে রাখতাম, পি কিউ আর এস। ভেক্সিলারি, ভেক্সিলারি উদাহরণ হচ্ছে তোমার কি, দেখো সিম মনে রাখবা, শীতে সিম আর মতে আবার মটরশুটি, হয়ে গেল। তাহলে দেখো তো এই 1 2 3 4 5 6টা, 6টা এক্সাম্পল তোমাদের সবারই মুখস্থ হবে, সবাই আশা করি এতক্ষণে আমার সাথে সাথে বইয়ে লিখে ফেলছো, হ্যাঁ। বইও তোমরা লিখে রাখবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। এরপর দেখো ধানটা আমরা পড়ে ফেলি। সর্বমুখ, সর্বমুখের উদাহরণ হচ্ছে ধান। বৃক্কাকার পরাগধানী, এটা আসে, দেখো তো আমরা প্রথমে একটা পড়লাম না, এই যে পরাগধানী নিয়ে, তো ওই পরাগধানী কিরকম, জবা, জবার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, একসাথে পড়ে ফেলবা, হ্যাঁ। জবা হচ্ছে বৃক্কাকার পরাগধানী। তারপরে দেখো দল লগ্ন পুংকেশর, এটা উদাহরণ মনে রাখবা বধূ,
বতে বেগুন, ধতে ধুতরা। উভলিঙ্গ ফুল জবা, একলিঙ্গ ফুল লাউ, এটা আমি মনে রাখতাম একলা। কি মনে রাখতাম? একলা। একলা মানে লাউ। ক্লিবলিঙ্গ ফুল মানে তোমার সৌন্দর্য বর্ধন করবে। সম্পূর্ণ ফুল আবার জবা। এখন দেখো দুইটা জিনিস আছে, এই দুইটা আমাদের একটু প্যাচ প্যাচ বাঁধে। অসম্পূর্ণ ফুল আর অপ্রতিসম ফুল, এটা আমি মনে রাখতাম দুটাই ওকে দিয়ে। হ্যাঁ, মানে কি, ওতে অসম্পূর্ণ, কে তে কোবরা, অতে অপ্রতিসম, কতে কলাবতী। হ্যাঁ, এখন তোমার যদি একটু কনফিউশন হয় তুমি একটা মনে রাখো, সেটা হচ্ছে অপ্রতিসম যেটা, সেটা কলাবতী। হ্যাঁ, এটাই। ওকে, এরপরে দেখো প্লাসেন্টা বা অম্রাবিন্যাস, সেটা আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, মার্জিনাল বা একপ্রান্তীয়, এটা আমি মনে রাখতাম সিম। এটা আমি মনে রাখতাম কি, শিম। মানে কি, শীতে শিম মতে মটরশুঁটি, এটা দিয়ে কিন্তু আমরা কেবল একটা পড়লাম। এবার ধরো এক্সাইল বা অক্ষীয়, এটা মনে রাখতাম আজ। হ্যাঁ, আতে অক্সাইল আর জতে জবা। ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, এটা মনে রাখতাম ফ্রি তানিয়া। মনে করো তানিয়া নামের একটা মেয়ে, সে অনেক ফ্রি আছে, তাহলে ফ্রিতে হচ্ছে ফ্রি সেন্ট্রাল, তাতে হচ্ছে তোমার তুত, তারপর নিতে হচ্ছে তোমার ননিয়াসা। শেষ। প্যারাইটাল মনে রাখবা, প্যারাইটাল মানে হচ্ছে বহু প্রান্তিক, মানে মনে রাখবা শালা বহু প্যারা দেয়। হ্যাঁ, শালা বহু প্যারা দেয়। সাতে শশা, লাতে লাউ, বহুতে বহুপ্রান্তিক, প্যারাতে প্যারাইটাল। সুপারফিশিয়াল মনে রাখবা সুপার শপ। সুপারফিশিয়াল কি মনে রাখবা? সুপার শপ, মানে তালি বসাতে শাপলা, পতে পদ্ম। ভেজাল বা মূলীয়, এটা মনে রাখবা ত্রিশুধা। হ্যাঁ, ত্রিশুধা মানে কি, ত্রিতে ত্রিধার, শতে সর্বমুখী, আর ধতে ধান। এপিকাল মনে রাখবা ধাল। হ্যাঁ, ধনিয়া আর লাল পাতা, এখানে মনে রাখবা যে নট ধান। হ্যাঁ, তুমি ধ দিয়ে ধানও মেরে আসতে পারো ভুল করে, এই জন্য এটা মনে রাখবা যে ধনিয়া। তাহলে এই তো আমাদের মোটামুটি এই ৭ ৫ চ্যাপ্টারের ছন্দগুলো মাত্র দেখো ১০ মিনিটে আমাদের এই পুরা এই চ্যাপ্টারে যতগুলো ছন্দ আছে তোমাকে দিয়ে ফেললাম। এইগুলো তুমি কয়েকবার করে পড়বো, তাহলে দেখবা যে তোমার জন্য এমসিকিউটা কতটা সহজ হয়ে গেছে। এখন দেখো আমরা টিস্যু তন্ত্র শুরু করি। টিস্যু আর টিস্যু তন্ত্র, এখান থেকে আমাদের যে এমসিকিউ গুলো আছে সেটা একটু দেখে ফেলি। আচ্ছা, উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডেল থাকে? উদ্ভিদের মূলে আমরা জানি যে অরিও, তাই না? উদ্ভিদের মূলে কি থাকে? এটা হচ্ছে অরিও। এরপর দেখো ২ নম্বরটা আমরা দেখি। বলছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হলো এই টিস্যুর কোষগুলো বিভাজনক্ষম। হ্যাঁ, ঠিক আছে। এই টিস্যু খাদ্য তৈরি করে না, এটা হবে না। এই টিস্যুর কোষীয় বিভাগ হার বেশি, এটা ঠিক আছে। তাহলে ১ আর ৩। তা ৩ নম্বরটা দেখি আমরা। পাশের চিত্রে পাতাটির এ স্থানটিতে কি আছে? দুটি রক্ষী কোষ দ্বারা পরিবেষ্টিত, তারপরে শ্বাসকোটরি বিদ্যমান, আর ভাজক টিস্যু দ্বারা পরিবেষ্টিত না। তাহলে ১ আর ২। পাশের চিত্রটির এ স্থানটি কোন জৈব রাসায়নিক কাজে অংশগ্রহণ করে? তিনটাতেই, সালোক সংশ্লেষণ, শ্বসন আর প্রশোধন। ঠিক আছে, এর এম থেকে বেশি নাই। আসো আমরা কিছু ভিতর থেকে কিছু জিনিস তোমাকে দেখাই দিই। হ্যাঁ, এই চ্যাপ্টারে একটা ইম্পর্টেন্ট পড়া হচ্ছে মস, প্লেট আর রিবের মধ্যে পার্থক্যটা করা। এরা হচ্ছে তোমার কোষ বিভাজন অনুসারে এটাকে করা হয়, মস, প্লেট আর রিব। মনে রাখবা মস মানে কি, তোমার বিভাজন সব তলে হবে, মানে এটা হচ্ছে 3D। প্লেট মানে তোমার বিভাজন দুইটা তলে হবে, মানে 2D। আর রিব মানে তোমার একটা তলেই হবে, 1D। হয়ে গেল। এখন দেখো কার ক্ষেত্রে কি বৃদ্ধি পায়। আমি এটা মনে রাখতাম যে এই একটা সূত্র আছে না, রো ইকুয়াল টু এম বাই ভি, মানে আগে রো পরে ভি, এভাবে মনে রাখতাম, আগে রো তারপরে পরে ভি। মানে এইখানে তোমার রো বৃদ্ধি পায় আর এখানে তোমার ভি বৃদ্ধি পায়। হ্যাঁ, আর এটা তোমার দেখতে, রিব মানে কি, বুকের পাঁজর। হয়ে গেল। এরপর এটা এক্সাম্পলটা মনে রাখতে হবে। দেখো মনে রাখবা প্লেট মানে তো পাতা, এটা মনে রাখতে কষ্ট হয় না, কিন্তু একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে বর্ধিষ্ণু ত্বক। এটা পড়বা ভালো করে। এরপরে দেখো মসের উদাহরণ কি, ভ্রূণ, রেণুথলি, এন্ডোস্পার্ম, মজ্জা, কর্টেক্স। দেখো মজ্জা, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ মজ্জা। আর এইখানে দেখো রিবের মধ্যে মজ্জা রশ্মি আছে, এইটা ভুল করবা না। হ্যাঁ, মজ্জা কোথায়, মজ্জা রশ্মি কোথায়? তাহলে বর্ধিষ্ণু মূল ও কাণ্ডের মজ্জা রশ্মি, এটা ইম্পর্টেন্ট। মজ্জা রশ্মি তোমার রিবের মধ্যে। হুম, এটা মনে রাখবো যে রশ্মি যেহেতু বলছে না, তাহলে আমাদের রিপ কেসটা দেখতে কিরকম, এদিকে ১২টা এদিকে ১২টা না, তাহলে রশ্মির মতো, এটা মনে রাখবা। আর মজ্জা এখানে কটে, মজ্জা আর কটেক হচ্ছে মশার ভিতরে। ঠিক আছে, এটা পারবা আশা করি, এটা ইম্পর্টেন্ট ছিল। এরপরে আসো আমি একটা ছকের মতো করছি, এই ছকটা তোমাদের একটু পড়ায় দিই। এই ছকটা থেকে মোটামুটি অনেক কিছু কমন পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, মূল আর কাণ্ড। মূলের ক্ষেত্রে তোমার এটা মনে রাখতে হবে যে এটার ত্বকটা কেমন। মূলের ক্ষেত্রে, মূলের ক্ষেত্রে দেখো ত্বকীয়, হ্যাঁ, ত্বকীয়টা এখানে বলা হয় এপিব্লেম।
আর কাণ্ডটাকে কি বলা হয়? এপিডার্মিস, তাই না? এরপরে দেখো এদের ক্ষেত্রে কিউটিকল, রোমের ক্ষেত্রে কিউটিকল কেমন তোমার, এই সরি এই মূলের ক্ষেত্রে কিউটিকল কেমন, মূলের ক্ষেত্রে কিউটিকল তোমার নাই, এটা মনে রাখতে হবে। আর কাণ্ডের ক্ষেত্রে কিউটিকল আছে। তারপরে দেখো মূলের ক্ষেত্রে এই রোমটা কেমন, এককোষী, ঠিক আছে, মূলের ক্ষেত্রে রোম এককোষী, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে আচ্ছা এখানে এক মানে কি দুই মানে কি, এখানে এক মানে হচ্ছে একবীজপত্রী আর দুই মানে দ্বিবীজপত্রী। হ্যাঁ, মানে একবীজপত্রীর ক্ষেত্রে, একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে রোম নাই, আর দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে রোমটা এককোষী বা বহুকোষী, বুঝতে পারছো? আচ্ছা, ভাস্কুলার বিন্যাস খুবই খুবই ইম্পর্টেন্ট। মূলের ক্ষেত্রে ভাস্কুলার বিন্যাস হচ্ছে অরীয় আর বৃত্তাকার, আর এটাকে বলা হচ্ছে এক্সার্ক। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে এক্সার্ক। আর কাণ্ডের ক্ষেত্রে একবীজপত্রী, এক মানে আছে একবীজপত্রীর ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে সংযুক্ত বদ্ধ, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে বৃত্তাকার সংযুক্ত মুক্ত, এদেরকে বলা হচ্ছে এন্ডার্ক, এটা হচ্ছে সংযুক্ত সমপার্শ্বীয়। এই ভাস্কুলার বান্ডের সাথে কত ইম্পর্টেন্ট, এখানে অনেকগুলো কোশ্চেন আছে, এটা ভালো করে পড়বা। এরপরে চলে আসো গ্রাউন্ডের মধ্যে। হ্যাঁ, দেখো অধোতক, আমি এটা লিখে রাখছি হাফ দিয়ে, মানে অধোতক, অধোতক মূলের ক্ষেত্রে নাই, কাণ্ডের ক্ষেত্রে আছে। অন্ততক আর পরিচক্র মূলের ক্ষেত্রে এক সারি আর বৃত্তাকার, আমি এভাবে মনে রাখতাম, 10 মনে রাখতাম জাস্ট। আর এখানে একবীজপত্রীর ক্ষেত্রে নাই, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে ঢেউ খেলানো, ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ঢেউ খেলানো। হ্যাঁ, ঢেউ খেলানো। মজ্জারশ্মি দুটার ক্ষেত্রেই আছে। হ্যাঁ, কাঠটার ক্ষেত্রে বৃহৎ, এটার ক্ষেত্রে বৃহৎ। হ্যাঁ, আর তুমি যেটা করবা একবীজপত্রী উদ্ভিদের নামগুলো মুখস্থ করে নিবা, ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, আখ। আর একবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডেলে কি থাকে, 6 এর অধিক। হ্যাঁ, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডেলের মূলে 5-এর কম। বুঝতে পারছো? এখন হচ্ছে কচু মূলে তাহলে কয়টা থাকবে, এটা তোমার 6-এর অধিক হবে। হ্যাঁ, 6-এর অধিক বা 5 থেকে 7টা। তাহলে এই 3টা এমসিকিউ পারবা। এই পেজ থেকে দেখবো যে অনেকগুলো এমসিকিউ তুমি কমন পাচ্ছ, তাহলে এই পেজটা আমাদের জন্য পড়া খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। 9 চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা অনেক বড় এবং অনেক কিছু আছে পড়ার এখানে। দেখো নিচের কোন উপাদানটি মাটি থেকে শোষণ করে, ঠিক আছে, এটা আমি এখানে মনে রাখতাম যে চ এর মাটি থেকে শোষণ লাগে না, মাটি থেকে শোষণ লাগে না। তাহলে কি লাগে দেখো, তাহলে অক্সিজেন হবে না, হাইড্রোজেন হবে না, কার্বন হবে না, নাইট্রোজেন লাগে, তাহলে এটাই তোমার মাটি থেকে শোষণ করবে। তারপরে দেখো চ মানে CH আর O, C4 উদ্ভিদের বৈশিষ্ট্য কি? দেখো এই উদ্ভিদের পাতার ভাস্কুলার পাতার বান্ডেল শীট কোষে ক্লোরোপ্লাস্ট থাকে, ঠিক আছে। তারপরে বান্ডেল শীতের কোষগুলো ভাস্কুলার বান্ডেলের সাথে অরীয় ভাবে থাকে, এটাও ঠিক আছে। মেসোফিল কোষে আলোক বিক্রিয়া, না এটা হবে না, আর কেলভি চক্র সম্পন্ন করে না, তাহলে 1 আর 2, ঠিক আছে। ওকে, 3 নম্বরে চলে যাই। এ জীবটি অক্সিজেন দ্বারা শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করে, কিন্তু বি জীবটি অক্সিজেন ছাড়া, মানে বুঝতেই পারতেছো তোমার এ জীবটা কোনটা, অ্যারোবিক না অ্যানারোবিক, বলো তো। অ্যারোবিক মানে কি, অ্যারোবিক মানে তোমার অক্সিজেন লাগবেই, আর অ্যানারোবিক মানে কি তোমার অক্সিজেন লাগবে না। হ্যাঁ, বা না থাকলে হবে অক্সিজেন ছাড়া। তাহলে এ জীবটি মানে তোমার অ্যারোবিক, এদের ক্ষেত্রে তোমার কি হবে দেখো তো, এ জীবের শ্বসন ধাপ কোনটি, তোমার অ্যান্সার হবে হচ্ছে এই যে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ দানাটা হবে না, কারণ এটা অ্যানারোবিকের ক্ষেত্রে 1 আর 2, 1 আর 3 এই যে। আর বি জীবের শ্বসনের সাথে সর্বাধিক মিল রয়েছে কোন উদ্ভিদের, এই দেখো অ্যানারোবিক মানে কি অবায়বীয়, ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এখন এই চ্যাপ্টার থেকে আমি কয়টা জিনিস এটা তোমাদের পড়ায় দিই। আচ্ছা, শ্বসনে তোমাদের একটা চার্ট আছে না, এই শ্বসনের চার্টটা আগে তোমাদের মুখস্থ করা হয়, যে এই যে 36 জন এটিপি কিভাবে হয়, এটা আমাদের অনেকেরই মনে রাখতে কষ্ট হয়, ঠিক আছে। তাহলে প্রথম যে এই দেখো, এই যেগুলো আমি লাল কালিতে দাগাবো সেগুলো হচ্ছে তোমার সবাদ শ্বসনের মধ্যে পড়ে যাচ্ছে, 1 2 3 4। আর এই যে নিচে যেটা আগাইছি এটা হচ্ছে তোমার অবাধ শ্বসনের মধ্যে পড়ে যাচ্ছে নীল কালি দিয়ে। ওকে, আচ্ছা দেখো এটা আমরা এভাবে মনে রাখবো যে প্যান, ক্যান, জিএফ, ক্যান, নাই, মানে কি দেখো আগে আমরা নামগুলো মুখস্থ করি। গ্লাইকোলাইসিস, তারপরে ধাপের নাম কি পাইরুভিক অ্যাসিডের জারণ, এটাকে বলা হয় লিঙ্ক রিয়াকশন বা ডিকার্বক্সিলেশন রিয়াকশন, ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা নাম মুখস্থ করে নিবা বা এই ছকটা তোমরা মানে খাতায় তুলে নিবা, যে বই মেরে রাখবা। 3 নম্বর ধাপের নাম হচ্ছে TCA সাইট বা সাইট্রিক অ্যাসিড চক্র বা ক্রেবস চক্র। 4 নম্বর ধাপের নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা রেসপিরেটরি চেইন বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এখন মনে রাখতে হবে প্রথমটা শুধুমাত্র সাইটোপ্লাজমে ঘটে,
মানে গ্লাইকোলাইসিস। বাকি সবগুলাই দেখো মাইটোকন্ড্রিয়া, এটাও মাইটোকন্ড্রিয়া, এটাও তোমার মাইটোকন্ড্রিয়া, বুঝছো? তিনটাই, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে, এটা হচ্ছে এটাও ম্যাট্রিক্সে, আর এটা হচ্ছে ইনার মেমব্রেনে। তাহলে এই জিনিসগুলো মুখস্থ হইলো বলো? তোমাকে আগে 4টা নাম মুখস্থ করতে হবে, তারপরে 4টা কোথায় কোনটা ঘটে, এরপরে আমি তোমাকে এই এই 36 অনু কিভাবে হচ্ছে এটা শিখাই দিচ্ছি। এটা মনে রাখবা, প্রথমটা মনে রাখবা প্যান, মানে কি এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে? এখানে 2 অণু এটিপি তৈরি হয়, আর এখানে হচ্ছে তোমার 2 অণু এনএডিপি এইচ তৈরি হয়। তাহলে দেখো 2 আর 2 আর 2 মানে 6 অণু, মানে এখানে আমি খরচটাকে চিন্তাই করিনি, জাস্ট কি কি উৎপন্ন হয় সেটা আমি বলছি। মানে মোট এখানে কি হয়, 4 অণু এটিপি উৎপন্ন হয়, দিয়ে এখানে 2 অণু এটিপি খরচ হয়ে যায়, দিয়ে 2 অণু থাকে, বুঝতে পারছো? তো এইভাবে। তো মনে রাখবে কি প্যান, প্যান মানে সবগুলো 2 2 2 2, পাইরুভিক অ্যাসিডে চলে যায়। মনে রাখবা ক্যান মানে কি, সি তে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড 2 অণু, এ তে এটিপি না, এ তে অ্যাসিটাইল কোয়ে, এই ধাপে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, 2 অণু অ্যাসিটাইল কোয়ে। আর এন মানে তোমার 2 অণু এনএডিপি এইচ, ঠিক আছে? মানে দেখো আমি এটা আরেকটু বুঝাই। মানে দেখো এটা মানে 3 দুগুণে 6 হচ্ছে না, 3 দুগুণে 6 অণু এটিপি, আর হচ্ছে তোমার এইটা, সরি এখানে এটা হবে না, মানে এখানে ইয়েটা হচ্ছে, আচ্ছা এটা তো হইলো, এরপরে আমরা ইয়েতে যাই। দেখো টিসিএস সাইকেল, টিসিএস সাইকেল এখানে তাহলে 6 ইউনিট ব্যবহার হয়ে গেল, প্রথমটায় 6, পরেরটায় 6। তারপরে দেখো এখানে এখানে হচ্ছে তোমার জিএফ ক্যান নাই মনে রাখবা, জি তে হচ্ছে তোমার 2 অণু জিডিপি, এফ তে 2 অণু এফএডিএইচ2, আর সি তে 2 অণু কার্বন ডাইঅক্সাইড, আর এন তে 6 অণু কার্বন এনএডিপিএইচ প্লাস। মনে রাখবা দেখো এখানে 2, এখানে 2 2 4, এখানে 3 6 18, 18 আর 2 হচ্ছে 20, আর 4 24, তাহলে মোট হচ্ছে 24 এটিপি। তাহলে 6 6 24 মোট 36 এটিপি হয়ে গেল। তাহলে সবার শেষে মোট 36 এটিপি তৈরি হয়। আগের বই অনুসারে 38 দেওয়া ছিল, এটার কারণ হচ্ছে দেখো এখানে হচ্ছে 3 দুগুণে 6, আর এখানে তোমার 4 এটিপি তৈরি হচ্ছিল, এখানে 2 খরচ হচ্ছিল, এখানে 8 হয়ে যেত তখন, বুঝছো? দিয়ে হচ্ছে তোমার এটা 38 বানাচ্ছিল। ওকে, গ্লাইকোলাইসিস এখনকার বই অনুসারে তুমি মনে রাখবা 6 6 36। গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? ইয়ার ক্ষেত্রে অবশেষণের ক্ষেত্রে সাইটোপ্লাজমে ঘটে। এখানে তোমার 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, 2 অণু এটিপি তৈরি হবে, আর হচ্ছে এই তো। তাহলে এখানে তোমার অবশেষণের মোট তোমার মানে এই 2 অণু এটিপি তৈরি হবে, শেষ। আচ্ছা, এরপর দেখো আরো কয়েকটা জিনিস দেখাই দিই উদ্ভিদ সাহিত্য তত্ত্ব থেকে। খনিজ লবণ পরিশোষণে আমি একটা ইয়া মনে রাখছিলাম, হ্যাঁ, ছন্দ দিয়ে মনে রাখছিলাম। দেখো খনিজ লবণ পরিশোষণের আমি এখানে বক্স করে রাখছিলাম, তোমার এইটুকু করলে হবে, মানে মনে রাখার জন্য। মনে রাখতাম যে দ্রুত কেনাকাটা, মানে দ্রুত গতিতে কোনটা কোনটা তোমার হচ্ছে ইয়া হবে, হুম, দ্রুত গতিতে কোনটা কোনটা হচ্ছে তোমার আহ শোষিত হবে। কেনা মানে কে না, মানে পটাশিয়াম আর হচ্ছে নাইট্রেট আয়ন, এটা হচ্ছে দ্রুত গতিতে, আর মন ধরে তাহলে বাকি দুইটা ক্যালসিয়াম আর এসও4 মাইনাস, দ্রুত কেনাকাটা হয়ে গেল। এরপর তোমাকে কোশ্চেন করবে, বলো তো আয়ন বাহক মতবাদ কোনটা কোনটা। আমি এটা মনে রাখতাম লুলেপ, লুতে লুন্ডেগর, লেতে লেসিথিন, আর পতে প্রোটিন, ঠিক আছে? হয়ে গেল প্রোটিন সক্রিয় পরিশোষণ। তাহলে আয়ন বাহক মনে রাখবা লুলেপ। এরপরে দেখো নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় এটা কি মনে রাখবা? এটা মনে রাখতে হবে হচ্ছে বেয়াদব দিয়ে, বেতে হচ্ছে ব্যাপন, আতে আয়ন, ডতে ডোনান সংস্থা, বতে ব্যাপক প্রভাব, এই হেডিং গুলো মুখস্থ রাখতে হয়। আর আয়ন বিনিময়ে মনে রাখতে হচ্ছে দেখো হাইড্রোজেন প্লাস মানে পানি বাইরে যাবে, পানিকে ভাঙলে এটা হয় না, তাহলে পানি বাইরে যাবে, আর পটাশিয়াম আর সিএল এটা ভিতরে আসবে, এইটুকুই। উদ্ভিদ সাহিত্যতে জনক হচ্ছে স্টিফেন হেলস। 17টা অত্যাবশ্যকীয় উপাদান আছে, এই দেখো সি, এইচ আর ও, এই তিনটা হচ্ছে উদ্ভিদ হচ্ছে মাটি থেকে শোষণ করে, মানে মানে এই তিনটা বাদে, ঠিক আছে, এই তিনটা বাদে, এই তিনটা ছাড়া, এই তিনটা ছাড়া বাকি সব উপাদান মাটি থেকে শোষণ করে, বললাম সিএইচও। এরপরে দেখো এটা মনে রাখবো যে লবণ পরিশোষণের অঙ্গ কোনটা, এটা হচ্ছে এই যে মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল, এইটা, এটা রিডিং করবা। খনিজ লবণ এটা তো বললাম, এই যে পটাশিয়াম মানে কেনাকাটা, কে না এটা দ্রুত, আর এটা তোমার আস্তে। এখন দেখো আর দুইটা জিনিস মনে রাখাই দিই, সেটা হচ্ছে এই যে বলবে যে ক্লোরোফিল অণু গঠনের জন্য দায়ী কোনটি? ম্যাগনেসিয়াম। এটা আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিয়ে মনে রাখতে হবে। আমরা লিখি না ম্যাগনেসিয়াম Cl2 MgCl2, তাহলে ক্লোরোফিল অণু গঠনের জন্য দায়ী হচ্ছে ম্যাগনেসিয়াম, এভাবে। এরপর ধর পাতা ও ফল ঝরে পড়ে কোনটি রোগ হবে? ফসফরাসের রোগ, এটা মনে রাখতাম জাস্ট পিএফ, এভাবে হয়ে গেল। এখন দেখো মোট মৌল যে 17টা বললাম, এটার মধ্যে ম্যাক্রো আর মাইক্রো দুই ভাগে ভাগ করা হচ্ছে। কি কি দেখো, তোমার ম্যাক্রো মনে রাখবা MG, কে, ক্যাফে, ফর, নাইস, চপ, CHOPS, হ্যাঁ।
MG কে ক্যাফে ফর নাইস চপস CHOPS। এখন এটার মধ্যে দেখো এই আয়রনটা বাদ, এটা পরেরটার মধ্যে চলে গেছে, মানে মাইক্রোর মধ্যে আয়রন আর ফরেতে কিছু এটা বাকিগুলো দিয়ে তো হয়ে গেল, বুঝছো? আচ্ছা, মোট অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে 17টা। এখন আরেকটা জিনিস দেখাই দিই এখান থেকে, যে আধুনিক মতবাদ বা প্রথম প্রবাহ মতবাদ, এটা একটু বলে দিই কি জিনিস। যে এই যে পত্ররন্ধ্র খোলা আর বন্ধ রিলেটেড, এই জিনিসটা একটু তোমাকে শিখাই দিই। ইমামুরা রক্ষী কোষে পটাশিয়াম আয়ন প্রবেশ প্রমাণ করেন, পরে পটাশিয়াম প্রবেশকে রক্ষী কোষের স্ফীতির মূল কারণ বলে প্রমাণিত করেন। ঠিক আছে, মানে পটাশিয়াম প্রবেশ করতেছে, এটার কারণে রক্ষী কোষটা স্ফীত হচ্ছে, এইটাই সে প্রমাণ করছে। তাহলে আধুনিক মতবাদ বা প্রোটন প্রবাহ মতবাদ কি মনে রাখবো? পটাশিয়াম প্লাস, মানে ব্লু লাইটে কি হবে তোমার এই ইয়েটা হবে, বুঝছো? আর আলোক বর্ণালীর নীল অংশ রক্ষী কোষের রিসেপ্টরকে উদ্দীপ্ত করে, ফলে ব্লু লাইট পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, ব্লু লাইট আর পটাশিয়াম আয়ন। ঠিক আছে, আচ্ছা, আর এখান থেকে কিছুই লাগবে না, আমরা 10 চ্যাপ্টারে চলে যাই। দেখো নিষেকের পর ডিম বানু, এটা আমি মনে রাখতাম, ডিম বানু, নুতে ভ্রূণু, এভাবে মানে একের হচ্ছে তোমার ক। ঠিক আছে, এরপর দেখো বলছে স্ত্রী গ্যামেটোফাইটের পূর্ণাঙ্গ ভ্রূণধরিতে কি কি থাকে। আচ্ছা, আমরা একটা ছবি আঁকাই। দেখো মোটামুটি এরকম একটা ছবি, হ্যাঁ ভালো হলো না, আবার আঁকাই। হ্যাঁ, এখন দেখো এখানে নিচে যে তিনটা জিনিস থাকবে, এখানে থাকবে তোমার ডিম বানু, এখানে থাকবে দুইটা সহকারী কোষ, তাই না? তিনটা মিলে তৈরি করবে কি তোমার অ্যাপারেটাস, এই যে গর্ভযন্ত্র যেটাকে বলা হয়। এরপরে দেখো এখানে থাকবে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াস। ঠিক আছে, আর এইখানে তোমার থাকবে কি প্রতিপাদ কোষ, আর পাশে সহকারী কোষ বা এই টাইপের হলো। তাহলে দেখো এখানে তোমার কি কি আছে? ডিম্বাণু যন্ত্র, হ্যাঁ নিচেরটা আছে, প্রতিপাদ কোষও আছে, না ট্রিপ্লয়েড নিউক্লিয়াস থাকে না, এটা হচ্ছে ডিপ্লয়েড নিউক্লিয়াস। আচ্ছা, তো এটার আনসার হবে হচ্ছে 71। আচ্ছা, এগুলো তোমার কখনোই আসবে না, তো একটু দেখে রাখো যে উদ্দীপকের এই চিত্রটির বৈশিষ্ট্য হলো অ্যান্সার দিচ্ছে হচ্ছে 71। তাহলে পরাগ মাতৃকোষ ধারণ করে আর পরাগরেণু তৈরি করে, এটা হবে না। আর নিষেকের, আচ্ছা নিষেকের পরে বি অংশটা তোমার কিসে পরিণত হবে, তাই না? দেখো এটা তোমার গর্ভাশয়। এটা আমি তোমাকে একটু পরে ছন্দ দিয়ে শিখাবো, এটা আমি মনে রাখতাম যে গার্লফ্রেন্ড মানে GF, বা গুড ফ্রেন্ডও মনে রাখতে পারো। জিতে হচ্ছে তোমার গর্ভাশয়, আর এফ মানে ফল, তাহলে গর্ভাশয় ফলে পরিণত হয়, এটা মেডিকেল আসছিল একবার, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো আমি তোমাকে ছন্দ দিয়ে জিনিসগুলো শিখাই, মানে এই চ্যাপ্টারে যে ট্রিক্স গুলো আছে সেগুলো দেখাই দিই। দেখো এই যে অধোমুখী, ঠিক আছে, অধোমুখী, পার্শ্বমুখী, বক্রমুখী, এই টাইপের কয়টা জিনিস আছে না, এটা পড়বা, হ্যাঁ। দেখো অধোমুখী আমি মনে রাখতাম, মনে করো নিচে তোমার হচ্ছে সিম ছোলা রেডি, মানে রেডি, রেডি মানে ধরে নেওয়া হচ্ছে ভ্যান, ভ্যানে করে মনে করো সিম আর ছোলা বিক্রি করতে আসছে। তো এটা মনে রাখতাম যে মনে করো তুমি উপর থেকে দেখতেছো নিচে এটা আছে, তাহলে অধোমুখী। পার্শ্বমুখী, পার্শ্বমুখী আমি মনে রাখতাম পাশে ক্ষুদ্র পপি, মানে ক্ষুদ্রতে হচ্ছে ক্ষুদিপনা, আর পপিতে হচ্ছে পপি বা আফিম। বেশ, এবার দেখো বক্রমুখী, এটা মনে রাখতাম বাঁকা সকাল, মানে কি বাঁকা মানে হচ্ছে বক্রমুখী, সকাল মানে সরিষা, আর কতে হচ্ছে কালকা সন্ধ্যা, হয়ে গেল। এরপরে আসো এরিলের উদাহরণ দেওয়া আছে তোমার বইয়ে, এরিলটা আমরা মনে রাখবো। এরিল আমি মনে রাখতাম যে এরিল সাদা, মানে কি এরিলের লতে লিচু, লতে লিচু, সায়ের সাথে শাপলা, আর জতে হচ্ছে জবা, সরি জায়াফল, জবা না তো জায়াফল। তাহলে লিচু, কাঠলিচু, শাপলা, জাবা আর জায়াফল। ওকে, এরপর আসো যেটা তোমাকে একটু আগে শিখালাম। দেখো গর্ভাশয় ফলে পরিণত হয়, এটা আমি মনে রাখতাম কি দিয়ে? দেখো GF দিয়ে, জিতে গর্ভাশয়, এফ মানে ফল, হয়ে গেল। এবার ধর ডিম্বক, ডিম্বকের ব আছে না? দেখো তো ডিম্বকে ব আছে, এই দেখো ডিম্বকে ব আছে, বতে বীজ, ব মিল আছে, হ্যাঁ। এবার ধর ডিম্বাণু, মানে ভ্রূণু, এভাবে মনে রাখতাম। ডিম্বাণু মানে কি? ডিম্বাণু মানে হচ্ছে তোমার ভ্রূণু, মানে ভ্রূণ। এরপরে দেখো সেকেন্ডারি নিউক্লিয়াস, দন্তর সাথে সেকেন্ডারি, দন্তর সাথে শস্য বা এন্ডোস্পার্ম। ঠিক আছে, দন্তস্বক থেকে সেকেন্ডারি, দন্তের সাথে শস্য বা এন্ডোস্পার্ম। এরপরে দেখো টেস্টা আর টেকমিনা, দুইটা জিনিস আছে, এটা আমি মনে রাখতাম কিভাবে জানো? টেস্টটা মানে আমরা টেস্ট এক্সাম দিই না, তাহলে টেস্টটা মানে দেখো টেস্টে হচ্ছে দাগাই, দেখো টেস্টে হচ্ছে তোমার
টেস্টা, আর এক্সাতে হচ্ছে এক্সাইন বা বহিতক। তাহলে ইনটাইন বা অন্ততক হবে টেকমিনা। এটা খুব উল্টাপাল্টা হয়, হ্যাঁ, এই জন্য আমি এভাবে এটাকে মনে রাখতাম, টেক্সটটা আর টেকমিনা। তোমাদের একটা ছক আছে বইতে, ওই ছকটা পড়াচ্ছি আমি। তাহলে টেস্ট এক্সাম মানে টেস্টটা এক্সাইন আর বহিতক, আর টেকমিনা ইনটাইন বা অন্ততক। তাহলে দেখো, গর্ভাশয়ের প্রাচীর, গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে। তাহলে প্রাচীর মানে ত্বক, তাহলে ফল ত্বক। এটা মুখস্থ করতে হবে না। ডিম্বক রন্ধ্র, ব আছে, ব মানে কি বলছি? ব মানে বীজ, তাহলে এই যে বীজ রন্ধ্র। ডিম্বক নারী, দেখো ডিম্বক মানে কি? বীজ, নারী মানে বোটা, তাহলে হলো বীজ বোটা বা বীজ বৃন্দ। ডিম্বক নাভি, নাভি মানে কি? বীজ নাভি, কারণ ডিম্বক মানে ব। এখন দেখো, যারা যারা নষ্ট হয়ে যায় এটা কিভাবে মনে রাখবো? প্রকাশনী দিয়ে। কি মনে রাখবো? প্রকাশনী দিয়ে মনে রাখতে পারো, বা ছবিটা দিয়ে মনে রাখতে পারো। আমি ছবি দিয়ে মনে রাখতাম। হ্যাঁ, দেখো, মানে কে কে নষ্ট হয়ে যায় এটাও পরীক্ষায় আসতে পারে। দেখো, পতে হচ্ছে প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল কোষ, ঠিক আছে? এই প্রতিপাদ কোষটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, দুইতে হচ্ছে সহকারী বা সিনারসিড, মানে এই যে নিচের এই দুটো নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? এরপর ধরো ডিম্বক মূল, আমি এখানে এম লিখে রাখছি, মানে ডিম্বক মূল নষ্ট হয়ে যেতে পারে। আর ভ্রূণ পোষক বা নিউসেল আছে, মানে এই যে পাশে যে মনে করো ভ্রূণ পোষক টিস্যু আছে, এটা নষ্ট হয়ে যেতে পারে। এই চারটা নষ্ট হয়ে যায়। ক্লিয়ার? এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আসে। এরপরে আসো, তোমার বইয়ে দেখবা শেষের দিকে বিভিন্ন জনন দিয়ে এক্সাম্পল দেওয়া আছে। এই জননের ট্রিক্স গুলো বলে দিই। দেখো, উদ্ভিদের স্বাভাবিক অঙ্গ জনন কিসের কিসের মাধ্যমে হতে পারে? মূলের মাধ্যমে হতে পারে, কাণ্ডের মাধ্যমে হতে পারে, হ্যাঁ, শাখারের মাধ্যমে হতে পারে, তারপরে পাতার মাধ্যমে হতে পারে, তো বিভিন্ন ইয়ার মাধ্যমে হতে পারে। তো চলো আমরা এই জিনিসগুলো একটু মোটামুটি মনে রাখি, হ্যাঁ। মূল, মূল আমি মনে রাখতাম যে শত কাক মিলে ডিম পারে। শততে হচ্ছে শতমূলি, কাকতে কাকরোল, মিলেতে হচ্ছে মিষ্টি আলু, ডিমতে ডালিয়া, পরেতে পটল। কয়েকবার পড়বা তাহলে মুখস্থ হয়ে যাবে। কাণ্ড, কাণ্ড মনে রাখতাম পেঁয়াজ গোল, আদা কচু ওলস, হ্যাঁ, এভাবে। তাহলে পেঁয়াজ, গোলতে গোল আলু, আদাতে আদা, কচুতে ওল কচু, আর ওলতে ওলসতে হচ্ছে সটি, এসতে সটি। আচ্ছা, সাকার, সাকার মানে বিশেষ কাণ্ড, এটা আমি মনে রাখতাম যে পুচকলা শাকই বসে আনমনে বাঁশি বাজায়, মানে কি? পুদিনা, চন্দ্রমল্লিকা আর কলা, পুচ কলা, ঠিক আছে? শাকই বসে, শাকই মানে হচ্ছে সাকার, হ্যাঁ। তারপরে আনমনেতে হচ্ছে আনারস, আর বাঁশিতে হচ্ছে বাঁশ, হয়ে গেল। এবার দেখো, পাতার মাধ্যমে পাথর কুচি, এটা মনে রাখা কষ্ট না। প প। বুলবুলি বা কক্ষ মুকুল, এটা মনে রাখবা হচ্ছে বুলবুল চুপ করো মানে চুপড়ি আলো। মুকুলাদ্গম, এটা মনে রাখবা ইস্ট বা বাডিংটা কিসের মাধ্যমে হয়? ইস্ট। পর্ণকাণ্ড ফণিমনসা। অর্ধবায়বীয় আমরুল শাকের স্টেলন দ্বারা, ঠিক আছে? আর কচু। এরপর দেখো, উদ্ভিদের কৃত্রিম অঙ্গজনন, এটা আমরা কিভাবে কিভাবে মনে রাখবো? দেখো, তোমার যদি বলে দাবা কলমের এক্সাম্পল কি, আমি মনে রাখতাম যে জুই দাবা খেলবা, মানে জুইতে হচ্ছে জুই, আর খেলবার লতে হচ্ছে লেবু। তারপর তোমাকে যদি বলে যে চোখ কলম বা কুড়ি সংযোজনের মাধ্যমে কোনটা কোনটা? বরের চোখে গোলাপ, মানে বরই, আর গোলাপতে হচ্ছে গোলাপ গাছ। তারপর দেখো, গুটি কলম মনে রাখতাম গুটি কাল, মানে জিতে গোলাপ, গন্ধরাজ, এতে আম, লতে লেবু। শাখা কলম, শাখা মনে রাখতাম যে প জোসাক, প দিয়ে মনে করে কারণ কারো নাম মনে রাখলাম, হ্যাঁ। তো পতে পাতাবাহার, গোলাপ, আপেল, মানে এইভাবে মনে রাখতে পারো যে গোলাপের পাতা জোস, হ্যাঁ, মানে গোলাপের পাতা জোস, তাহলে গোলাপও হয়ে গেল, পাতাও হয়ে গেল, হ্যাঁ। লিখে দিই, গোলাপের পাতা জোস, হ্যাঁ। তাহলে দেখো, গোলাপতে হচ্ছে গোলাপ, পথে পাতাবাহার, আপেল, আখ, সজিনা, জবা হয়ে গেল। এছাড়াও কয়েকটা জিনিস আছে বলে দিই। পার্থেনোজেনেসিস, এটা মনে রাখবা হচ্ছে ডিম্বাণু নিষেধ ছাড়াই যদি ভ্রূণ সৃষ্টি করে তাহলে পার্থেনোজেনেসিস বলা হয়। আর এটা খুব গুরুত্বপূর্ণ, হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি। এটার উদাহরণটা পরীক্ষায় আসে, লেবু, কমলা লেবু। এরপর দেখো, হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস কিচ্ছু না, আমি মনে রাখতাম এস এন ও এম, মানে দুইটা উদাহরণ আছে তো, এস এন ও এম। আর ডিপ্লয়েড পাটা, পি এ টি এ, শেষ। ঠিক আছে, সহজ না? এগুলো পারবা। এরপর আসো 11 চ্যাপ্টারে আমরা চলে যাই, হ্যাঁ। দেখো, ডিএনএ কে খণ্ডিত করে কে? রেস্ট্রিকশন এনজাইম। আর লাগায় কে? এটা হচ্ছে তোমার ডিএনএ কে জোড়া লাগায়। আর খণ্ড করে কে? রেস্ট্রিকশন, হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপ কোনটি? হ্যাঁ, কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন, তারপরে হচ্ছে নির্দিষ্ট ডিএনএ কে ছেদন করার জন্য রেস্ট্রিকশন এনজাইম, ঠিক আছে? এটা না, তাহলে 1 আর 2 আনসার, তাই না?
হ্যাঁ, ১ আর ২ আনসার। তারপর ৩ নাম্বার, ছবি থেকে কখনোই কোশ্চেন আসবে না, তাও দেখে রাখো। উদ্দীপকের এ চিহ্নিত বস্তুটি কি হবে? এটা তোমার প্লাজমিড, তাই না? এটা হচ্ছে দ্বিসূত্র, স্বপ্রজননক্ষম, নাইফ না, নাইফ হিসেবে কাজ করে না ১ আর ২। আচ্ছা, এই চিহ্নিত অংশটি মানব মানব কল্যাণে ব্যবহার করা হয় ইনসুলিন উৎপাদনে। আচ্ছা, এখান থেকে আর কিছু নাই, আমরা পরের ১২ চ্যাপ্টারে চলে যাই। ঠিক আছে, বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রাণী কোনটি? এটার অ্যান্সার হচ্ছে তোমার ঘড়িয়াল। এরপরে দেখো, জীব সংরক্ষণের জন্য প্রয়োজনীয়, এটা তোমার কি হবে? এটা তোমার অভয়ারণ্য, সংরক্ষিত বন, ইকো পার্ক। ঠিক আছে। যুদ্ধ বিগ্রহ না, যুদ্ধ বিগ্রহ তো কখনোই তোমার এটার জন্য সংরক্ষণে কাজে লাগবে না, তাহলে এটা ১ আর ৩, ১ আর ৩ এই যে ২ আছে। তারপরে দেখো, বাংলাদেশের সব জায়গায় মাটি ও আবহাওয়া একরকম নয়, তাই এদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম উদ্ভিদ জন্মায়। কোনো কোনো উদ্ভিদ চিরহরিৎ, আবার কোনো কোনো পাতাধরা। শাল, চাপা, চাপালিশ, নলখগরা, সুন্দরী এগুলা পাওয়া যায়। এখন উদ্দীপকের ম্যানগ্রোভ উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য কি? এটা মনে রাখবা যে জরায়ু অঙ্কুরোদ্গম, শ্বাসমূল উপস্থিত। ঠিক আছে, এটা না, লুকায়িত না, তাহলে ১ আর ২। আর উদ্দীপকের পাতাঝরা উদ্ভিদ কোন অঞ্চলে বেশি জন্মায়? এটা মনে রাখবে, ঢাকা, ময়মনসিংহ বনাঞ্চল। আচ্ছা, এখান থেকে তোমাদেরকে প্লাজমিডের প্রকারভেদটা বলে দিই, এটা মনে রাখবা ফকির দিয়ে, হ্যাঁ। ফকির মানে কি? এটা হচ্ছে প্লাজমিডের প্রকারভেদ। এটা মনে রাখবা হচ্ছে, ফতে হচ্ছে এফ অ্যান্ড এফ প্রাইম প্লাজমিড, আর কতে হচ্ছে কোল প্লাজমিড, আর রতে হচ্ছে তোমার আর প্লাজমিড, হ্যাঁ। এই তিনটা মনে রাখতে পারো। তাহলে এই মোটামুটি ছিল আমাদের বোটানির সবগুলো চ্যাপ্টারই কমপ্লিট হলো। আগে ১ থেকে ৬ ভিডিও দেওয়া আছে। তো এখান থেকে মেইনত তুমি যে কাজটা করবা, অনুসরণীতে তো বেশি কোশ্চেন নাই, তুমি অনুসরণীগুলো একটু দেখে রাখবা। প্লাস এই যে আগে যে এক্সট্রা ইনফরমেশন গুলো থাকে না অনুসরণের আগে, এই যে দেখো এখানে যে এক্সট্রা ইনফরমেশন গুলো আছে, এক্সট্রা ইনফরমেশন গুলো একটু পড়ে রাখবা, মাস্ট, হ্যাঁ। এবং অন্য রাইটারের বই থেকেও তোমরা এই এক্সট্রা ইনফো গুলো পড়ে রাখবা, তাহলে মোটামুটি একটা কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।